শনি দেবতাকে প্রায় সকলেই ভয় করে চলেন, কারণ শনি যখন যার উপর রুষ্ট হন তার জীবনে চরম দুর্দশা ঘনিয়ে আসে। জীবন অশান্ত হয়ে ওঠে, সমস্যা লেগেই থাকে। আর সেই কারণে বড় ঠাকুর শনিকে তুষ্ট রাখার চেষ্টা করেন সবাই। শনি হলেন কর্মফলের দেবতা, তাই খারাপ কাজ করলে কর্মফলের দেবতা শনি নির্মমভাবে শাস্তি দেন। শনির প্রিয় জিনিসগুলির মধ্যে অন্যতম হল সর্ষের তেল। তাই সর্ষের তেল ব্যবহার করে কিভাবে শনির রাগ শান্ত করবেন তা নিয়েই আজকের প্রতিবেদন। আপনার উপর যদি শনির দশা চলে বা শনির 7.5 দশায় যদি আপনি আক্রান্ত হন, তাহলে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে একটি খাঁটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। এর ফলে শনির রাগ অনেকটাই প্রশমিত হবে। শনির কুনজর যদি আপনার ওপর থাকে, তাহলে মিষ্টি রুটিতে সর্ষের তেল মাখিয়ে তা কোনো কালো কুকুরকে খাইয়ে দিন। এই টোটকা আপনাকে শনির কুদৃষ্টি থেকে রক্ষা করবে। শনি দেবতার অশুভ প্রভাবে যদি আপনি নাজেহাল হন, তাহলে প্রতি শনিবার একটা লোহার বাটিতে ভর্তি করে সর্ষের তেল নিন। এরপর এটি ঘরের যে কোনো অন্ধকার স্থানে রেখে দিন। এর মধ্যে একটি তামার কয়েন ফেলে দিন। এর ফলে আপনার ছকে শনির অবস্থা কিছুটা ভালো হবে। প্রতি শনিবার সূর্যোদয়ের আগে একটি সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে দিন। সেখানে ধূপকাঠি জ্বালান এবং কাঁচা খাঁটি দুধ নিবেদন করুন। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা, ভৈরব চালিসা এবং শনি চালিসা পাঠ করুন। এর ফলে শনির ধাইয়ার প্রকোপ থেকে মুক্তি পাবেন। সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে 11 বার জপ করুন ওম শনো শনিশ্চরায় নমঃ। এর ফলে ধীরে ধীরে শনির অশুভ প্রভাব কমতে থাকবে। পুরাণ অনুসারে সর্ষের তেল শনি দেবতার ভীষণ প্রিয়। তাকে সর্ষের তেল নিবেদন করলে তার রাগ ধীরে ধীরে কমে আসে। শনি দেবতাকে প্রায় সকলেই ভয় করে চলেন, কারণ শনি যখন যার উপর রুষ্ট হন তার জীবনে চরম দুর্দশা ঘনিয়ে আসে। জীবন অশান্ত হয়ে ওঠে, সমস্যা লেগেই থাকে। আর সেই কারণে বড় ঠাকুর শনিকে তুষ্ট রাখার চেষ্টা করেন সবাই। শনি হলেন কর্মফলের দেবতা, তাই খারাপ কাজ করলে কর্মফলের দেবতা শনি নির্মমভাবে শাস্তি দেন। শনির প্রিয় জিনিসগুলির মধ্যে অন্যতম হল সর্ষের তেল। তাই সর্ষের তেল ব্যবহার করে কিভাবে শনির রাগ শান্ত করবেন তা নিয়েই আজকের প্রতিবেদন। আপনার উপর যদি শনির দশা চলে বা শনির 7.5 দশায় যদি আপনি আক্রান্ত হন, তাহলে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে একটি খাঁটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন।